ঈদ মিলাদুন নবী, 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 ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মহব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাশাআল্লাহ আমাদের ছোট্ট মাশাআল্লাহ বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাদানী মুন্নিরা, মাশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আবারও উপস্থিত হয়েছি রবিউন নূর মাসের স্পেশাল ট্রান্সমিশন ফুলকরিদের মিলাদ আনন্দ নিয়ে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের এই বরকতময় মাস, যেখানে রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে বৃদ্ধ থেকে শুরু করে নওজোয়ান যুবক, এমনকি ছোট্ট ছোট্ট মাদানী মুন্নিরা পর্যন্ত, ফুলকুরিরা পর্যন্ত মিলাদ আনন্দে নিজেকে যুক্ত করেছে। প্রত্যেকের চেহারায় আনন্দের ভাব, খুশি আর খুশি চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেনই বা পড়বে না? সে আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুভ আগমনে হাই পৃথিবীর সেই জাহেলিয়তের কঠিন অন্ধকার দুর্বৃত হয়ে চারদিকে আলো ছড়িয়ে পড়েছে। সেই আকা, যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের ফলে যেখানে মানুষ মিথ্যা উপাসনায় যেখানে সেখানে নিজের মাতাকে অবনত করত, আজ অজস্র অগণিত কোটি কোটি মানুষ আজ এক আল্লাহ তাআলার সিজদায় নিজেকে অবনত করছে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেখানে মানুষ একে এক জাতি অপর জাতিকে ধ্বংস করার কাজের মধ্যে সর্বদা লিপ্ত থাকত, আজ সেই স্থানে মানুষ এক জাতি অন্য জাতির কল্যাণকামী হয়ে উঠেছে। যেখানে মানুষ মানুষকে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এই সব কিছুর মধ্যে সর্বদা লিপ্ত হয়ে থাকতো, একে অপরকে ধ্বংস করার চিন্তায় অবনত থাকতো, আজ সেই স্থানে সে মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের ফলে মানুষ মানুষকে মহাব্বত করছে, ভালোবাসছে, সম্মান করছে, নারীদের মর্যাদা আজ বুলন্দ করে দিয়েছে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হায়াত মুবারাকার মুবারক সিরাতের মাশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ দিক আজ আলোচনা হবে। এছাড়া আজ তো রয়েছে মজার মজার আরও অনেকগুলো সেগমেন্ট। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আজ সম্পূর্ণ হতে যাচ্ছে। আজ আমাদের মাঝে আমাদের স্টুডিওতে মাশাআল্লাহ উপস্থিত আছে কিছু ছোট্ট ছোট্ট আমাদের গেস্ট রয়েছে। মাশাআল্লাহ কিছু মাদানী মুন্নিদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে আগে সুপরিচিত হইনি। যে মামুনি, আপনার নাম কি? খাদিজা আজাদ তাসকিয়া নূর। মাশাআল্লাহ খাদিজা মনি। মামুনি, আপনার নাম কি? জান্নাতুল মারওয়াফিয়া। মাশাআল্লাহ। জি, আমরা এই পাশে আসবো। মামুনি, আপনার নাম? আমার নাম তাবাসসুম আজাদ।
তাবাসসুম, মাশাআল্লাহ। জি, আমার নাম মারিয়াম বিনতে আব্দুল্লাহ। মাশাআল্লাহ, মারিয়াম বিনতে আব্দুল্লাহ, মাশাআল্লাহ। মাদারিসের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, আমরা আমাদের ছোট্ট গেস্টদের সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। মাশাআল্লাহ, আমরা দেখতেই পাচ্ছি ছোট ছোট মাদানী মুন্নিরা, ইনাদের চেহারার মধ্যে খুশির ঝলক দেখা যাচ্ছে। ইনারাও আজকে সে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ আনন্দে অংশীদার হওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পর্বে আমরা নতুন সেগমেন্টে চলে যাব, আর সেই সেগমেন্ট হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবু। মাশাআল্লাহ, প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শুনবো আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে, মুবারক শরীর থেকে কেমন খুশবু সুবাস ছড়াতো। বলা হচ্ছে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে খুশবু অনেক দূরে দূরে পর্যন্ত অনুভব হতো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গলি দিয়ে অতিক্রম করতেন, তাহলে সেই গলি তো সুগন্ধিতে মেতে উঠত। এমনকি মানুষ নিজ ঘরেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি অনুভব করত। এই সুগন্ধি এত দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকতো যে পরবর্তীতে ওই গলি দিয়ে যদি কেউ অতিক্রম করত, তাহলে ওই ব্যক্তিরা বুঝতে পারত এই স্থান দিয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন। এছাড়াও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট ছোট্ট আমাদের মাদানী মুন্নিরা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর সাথে মুসাফাহা করতেন, বলা হচ্ছে ওই ব্যক্তির হাত দিয়ে দীর্ঘ সময় ধরে সুগন্ধি অনুভব হতো। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম যদি কোনো ছোট্ট মাদানী মুন্না মুন্নিকে মাথায় মহানুভবতার সাথে রহমতপূর্ণ হাত বুলিয়ে দিতেন, তাহলে ওই ছোট্ট মাদানী মুন্না মুন্নির মাথা থেকে সুগন্ধি বের হতো। কারণ অসংখ্য শিশুদের মধ্যেও ওই শিশুকে স্পেশালি চেনা যেত, কেননা তার মাথা থেকে আলাদাভাবে এক মধুময় খুশবু সুগন্ধি বের হতো। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আল্লাহ পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় উজ্জ্বল হাত মোবারক আমার মুখমণ্ডলের উপর বুলিয়ে দিয়েছিলেন। আমি সেই হাতকে এতটাই শীতল এবং সুগন্ধিময় অনুভব করেছিলাম, যেন কোনো আতর বিক্রেতার আতরের পাত্র থেকে সুগন্ধির বাতাস বের হচ্ছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাধারণত ঘাম আমাদের শরীর দিয়ে বের হয়। হ্যাঁ, ঘাম থেকে সুগন্ধি নয়, দুর্গন্ধ বের হয়। অনেক সময় নিজের ঘামের দুর্গন্ধ নিজেই সহ্য করতে পারে না, এতটা ভয়াবহ হয়ে যায়। কিন্তু আকায়ে দুজাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক ঘাম থেকেও সুগন্ধি বের হতো। একবার এক ব্যক্তি নিজের কন্যা বিবাহের জন্য প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুগন্ধি চাইলেন। আর প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের ঘাম তাকে শিশিতে করে দান করলেন। সেই ব্যক্তি যখন তার কন্যার শরীরে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারক ব্যবহার করতেন, তখন পুরো মদিনা শরীফে এই সুগন্ধি পৌঁছে যেত। এই কারণে ওই ব্যক্তির বাড়ি, ওই বাড়ির নামই হয়ে গিয়েছিল বাইতুল মুতায়্যিবিন, অর্থাৎ সুগন্ধিময় ব্যক্তিদের বাড়ি। তাই কবি বড় সুন্দর বলেছেন, জান্নাতের আতরও এমন সুবাস নেই যেমন সুবাস রয়েছে
নবীর পবিত্র ঘাম মোবারকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এই সেগমেন্টে আমরা জানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক গুণাবলী। আমরা ছোট ছোট মাদানী মুনিদের কাছ থেকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী সম্পর্কে শুনব। আমরা শুরুতেই যাব আমাদের খাদিজা মামুনির কাছে। আমাদের খাদিজা মামুনি, বলেন তো আপনি, এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী, ওনার জীবনী থেকে মাশাআল্লাহ অসংখ্য গুণাবলী সম্পর্কে। এখন আপনি বলেন তো একটা গুণাবলী বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন। মাশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শিশুদেরকে ভালোবাসতেন। মাশাআল্লাহ। এরপরে এখন আমরা যাব আমাদের ছোট্ট মামুনি জান্নাতুল মারওয়ার কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মনে কষ্ট দিতেন না। মাশাআল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম কারো মনে কষ্ট দিতেন না। মাশাআল্লাহ। এখন আসবো আমাদের তাওয়াসসুম মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে মাফ করে দিতেন। মাশাআল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে মাফ করে দিতেন। মাশাআল্লাহ। এখন আসবো আমাদের মারিয়াম মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের সম্মান করতেন। মাশাআল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম মেহমানদেরকে সম্মান করতেন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এইভাবে করে আমাদের আগামী প্রজন্ম ছোট্ট ছোট্ট মাদানী মুন্না মুন্নিদেরকে, আমার আপনার আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক সিরত গুণাবলী সম্পর্কে আমাদের অবগত করা অতীব জরুরি। যেমনইভাবে আমাদের ছোট্ট মামুনিরা এক একটি গুণাবলী সম্পর্কে ব্যক্ত করেছেন। এই পর্বে আমরা চলে আসব নতুন সেগমেন্টে, আর তা হচ্ছে বুজুর্গানে দ্বীনের ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশক বুজুর্গানে দ্বীনের মধ্যে কেমন ছিল। আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত ছিলেন। হাদিসে কুদসিতে একটি বর্ণনা এসেছে, হে মাহবুব, আপনি না হলে আমি দুনিয়ায় সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। শতাব্দীর পর শতাব্দী ধরে ইমানদার মুসলমানরা নিজ নিজ যুগে পরিস্থিতি অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং আগমনে আলোচনা করে আসছেন। অর্থাৎ আমার আপনার আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মিলাদের আলোচনা আজ নতুন নয়। সাহাবাই কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে যার যার যুগ অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ উদযাপন করা হয়েছে। মাদানী ছিল দর্শক শ্রোতা, শুধু তাই নয়, সৃষ্টির শুরু থেকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরিভাবে দুনিয়াতে আগমনের সেই মুহূর্তের পূর্ব পর্যন্ত যুগে যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিকির অর্থাৎ আলোচনা হয়ে এসেছে। মাদানী ছেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে আগমনের পর থেকে আজ পর্যন্ত আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত আলোচনা হতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এমনকি প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মিলাদ উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন রোজা রেখে ওনার মুবারক মিলাদ এর উদযাপন করেছেন।
এর আগমনের দিনকে স্মরণ করেছেন। সাহাবাই কারাম আলাইহিমুর রিদওয়ানগণ কখনো একত্রিত হয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন এবং এর মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত অনুগ্রহের আলোচনা করে আনন্দ প্রকাশ করেছেন। আবার কখনো ইরাক এবং শামের প্রাসাদগুলোতে ইসলামের পতাকা উড়িয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের বার্তা ঘোষণা করেছেন। মুহাদ্দিসগণ তাদের গ্রন্থে মিলাদ এ সম্পর্কিত অধ্যায় রচনা করে মিলাদ পালন করেছেন। কবিরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসায় নাত রচনা করে মিলাদ পালন করেছেন। আবার কেউ কেউ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র মিলাদের আনন্দে মুসলমানদের জন্য বড় বড় দাওয়াতের আয়োজন করেছেন। সাহিবে আরবিল আবু সাইদ মুজাফফরউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার ইন্তেকাল 630 হিজরিতে হয়, তিনি আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মিলাদের আনন্দে দাওয়াতের আয়োজন করতেন। এই উপলক্ষে এত বিশাল দাওয়াতের আয়োজন করতেন যে অনেকগুলো পশুকে জবাই করা হতো, বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার প্রস্তুত করতেন। ইরাক এবং আরব উপদ্বীপের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এই মেহফিলে অংশগ্রহণ করতেন এবং অসংখ্য ওলামাই কেরামগণ আলেমগণ বয়ান এবং নসিহত করতেন। এক কথায় প্রত্যেকে নিজের অবস্থা, সামর্থ্য, পদ্ধতি ও পরিস্থিতি অনুযায়ী প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের আলোচনা করেছেন। ইনশাআল্লাহ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের আলোচনা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাই আমরা কেন বলবো না, সবাই বলবো সরকার কি আমত, सरदार की आमद, सालार की आमद, मुख्तार की आमद, ताजेदार की आमद, हुजूर की आमद, आकाए अत्तार की आमद। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এইভাবে করে যুগে যুগে যার যার সময় অনুযায়ী আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মিলাদ উদযাপন হয়ে আসছে। কেন করব না? আল্লাহ পাকের নিয়ামত যখন আমরা পাই খুশি হয়ে যাই, শুকরিয়া আদায় করি। আর স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত রাহমাতাল লিল আলামিন আকায়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনে আমরা কেন খুশি হব না? অবশ্যই খুশি হব, আনন্দিত হব এবং চারদিকে আলোয় আলোয় ভরে যাবে আর আমাদের ঘরগুলোকে আলোয় আলোকিত করে দেবে ইনশাআল্লাহ। কারণ এই সময় আলোকময় করার সময়, অন্ধকারের সময় নয়। অন্ধকার জীবন্ত জাহিলিয়াতে ছিল। জাহিলিয়াতকে যারা ভালোবাসছে তারা অন্ধকারকে পছন্দ করেছে। আর ওই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্যই আকায়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের রশ্মির আলো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে আর চারিদিকে আলোয় আলোয় ভরে গিয়েছে আর চারিদিকে আলোর চমক দেখা যাচ্ছে। ছোট্ট মামনি বলেন, নূরওয়ালা नूरवाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব নতুন সেগমেন্টে, আর তা হচ্ছে ইলমের আলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পর্বে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পর্ব ইনশাআল্লাহুল করিম প্রশ্নোত্তর শুনবো এবং আমরা তা উত্তরগুলো শুনবো আমাদের এই ছোট্ট মামনিদের কাছ থেকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুরুতেই যাব আমাদের খাদিজা মামনির কাছে।
দেখি আমার খাদিজা মামুনি বলেন তো, হযরতে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশের কোন গোত্রের ছিলেন? বনু জোহরা। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। কোন গোত্রে ছিল? বনু জোহরা। এখন আসবো আমরা আমাদের জান্নাতুল মারওয়ার কাছে। আমাদের জান্নাতুল মারওয়া মামুনি, আপনি বলেন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা কতদিনে করেছিলেন? 7ম দিনে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। কত দিনে? 7ম দিনে। এখন আসবো আমরা আমাদের তাবাসসুম মামুনির কাছে। তাবাসসুম মামুনি, আপনি বলেন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কোন পুত্রের বংশধর? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। কোন বংশের মাধ্যমে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এখন আসবো আমাদের মারিয়াম মামুনির কাছে। মারিয়াম মামুনি, আপনি বলেন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের কতজন ফুফু ছিলেন? 6 জন। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। কতজন ছিল? 6 জন। মাশাআল্লাহ। মাদানী ছিল দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব নতুন সেগমেন্টে, আর তা হচ্ছে ভালো কাজ ও খারাপ কাজ। আমরা গতকাল মনে আছে, হ্যাঁ, ভালো কাজ কোনটা, খারাপ কাজ বলতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা বলবো। শুরুতে আমাদের খাদিজা মামুনি, প্রাণীদের প্রতি দয়া করা। ভালো কাজ। মাশাআল্লাহ, কি কাজ? ভালো কাজ। এরপরে আমাদের জান্নাতুল মারওয়া মামুনি, জানালা দিয়ে ময়লা ফেলা। খারাপ কাজ। মাশাআল্লাহ, জানালা দিয়ে ময়লা ফেলা কি কাজ? আমরা জানালা দিয়ে ময়লা ফেলবো না। এখন আসবো আমরা আমাদের তাবাসসুম মামুনির কাছে। মামুনি, আপনি বলেন তো, অন্যকে নিয়ে হাসাহাসি করা খারাপ কাজ। কি কাজ? খারাপ কাজ। আমরা অন্যকে নিয়ে হাসাহাসি করব না। এখন আমরা আসব আমাদের মারিয়াম মামুনির কাছে। মামুনি বলেন তো, সত্য কথা বলা। সত্য কথা বলা ভালো কাজ। ভালো কাজ। সত্য কথা বলা ভালো কাজ। ভালো কাজ। গীবত করা, খারাপ কাজ। হিংসা করা, খারাপ কাজ। মিথ্যা বলা, খারাপ কাজ। বইয়ের আদব করা, ভালো কাজ। গাছ লাগানো, ভালো কাজ। সময় মতো কাজ করা, ভালো কাজ। দোয়া মুখস্থ করা, ভালো কাজ। জোরে দরজা বন্ধ করা। খারাপ কাজ। মাশাআল্লাহ, আমরা সব সময় কোন কাজ করব? ভালো কাজ। আমরা কখনো কোন কাজ করব না? খারাপ কাজ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই পর্বে আমরা ছোট্ট মামুনিদের কাছ থেকে আজকের অনুষ্ঠানের কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের খাদিজা মামুনি, আপনি বলেন তো, আজকে আমরা কি শিখলাম? আমরা সব সময় সত্য কথা বলবো। মাশাআল্লাহ, আমরা সব সময় আমরা মুসলমানকে কষ্ট দিব না। আমরা মুসলমানকে কষ্ট দিব না। আমরা নিয়মিত নামাজ আদায় করব। আমরা নিয়মিত নামাজ আদায় করব। আমরা শিক্ষকদের সম্মান করব। আমরা শিক্ষকদের সম্মান করব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, ইনশাআল্লাহুল করিম, এভাবে করে
ছোট্ট ফুলকুরিদেরকে নিয়ে, মাদানী মুন্নিদেরকে নিয়ে আগামী পর্বে আরও মজার মজার সেগমেন্ট নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী